হাজারো মানুষের উপস্থিতির মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেকের ইমামতিতে হাজারো মানুষের সাথে ঈদের জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য, প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনেরা। অন্তত 40,000 মুসল্লির ব্যবস্থা থাকলেও জাতীয় ঈদগাহ মাঠ ছাড়িয়ে নামাজের কাতার উপচে পড়ে আশেপাশের রাস্তা পর্যন্ত। শুধু আর্থসামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটেই নয়, এবারের ঈদের তাৎপর্য বা আনন্দ অনেকটাই ভিন্ন বা অনেকের কাছেই বিশেষ কিছু। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রম করা দেশ মাত্রই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এবার ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একই সাথে ঈদের জামাতে অংশ নেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ছিল বাড়তি আগ্রহ। পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতির সাথে এবং প্রধান বিচারপতির সাথে একত্রিত নামাজ পড়তে পারবো দেশবাসীর সাথে, ইনশাল্লাহ আমরা সবার ভালো লাগছে। জাতীয় মসজিদে আসতে পারছি, নিজের কাছে এটা আমার কাছে যে সন্তানদেরকে নিয়ে আসছি। সকাল 8:30টায় ঈদগাহ নামাজের প্রধান জামাত হওয়ার কথা থাকলেও ভোর 6টার পর থেকেই জাতীয় ঈদগাহে মানুষের স্রোত। ভালো লাগতেছে, আমি বাসা থেকে আসছি নতুন জামা পরে। মুবারক। ঈদগাহের নামাজ পড়ে খুব আনন্দ লাগছে, অনেক আনন্দ ফিল হচ্ছে। আর আমরা এসেছি নানিন্দা থেকে। ভিভিআইপি উপস্থিতির কারণে বাড়তি নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। তারপরেও হাসি মুখে মেনে নিয়েছেন সবাই। আমি এই প্রথম জাতীয় ঈদগাহ মসজিদে নামাজ পড়তে আসছি, অনেক আনন্দ লাগতেছে। আমি পরিবার পরিজন ছাড়া ঈদটা আমার কাছে বিষণ্ণতা মনে হচ্ছিল, কিন্তু আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা নিজেকে এখন প্রাণবন্ত এবং উৎফুল্ল মনে হচ্ছে। নারী পুরুষ মিলিয়ে এবার ঈদের নামাজের আয়োজন ছিল অন্তত 40,000 মানুষের জন্য। ঈদগাহ মাঠ ও এর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা যান চলাচল যেমন সীমিত ছিল, ছিল কয়েক স্তরের নিরাপত্তাও। দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জীবন যেন শান্তিময় হয়। বাইতুল মোকাররমের খতিব, উনার পিছনে নামাজ পড়তে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। নামাজ শেষে চলে একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোলাকুলি। মোনাজাত করা হয় দেশ, জাতির ও মুসলিম উম্মার কল্যাণ কামনায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাতীয় ঈদগাহ ময়দানের বাইরেও সরকারি আয়োজনে বড় দুটি নামাজ অনুষ্ঠিত হয়েছে আগারগাঁও বাণিজ্য মেলা মাঠ ও জাতীয় বাইতুল মোকাররম মসজিদে। এর মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পুরো রাজধানী জুড়ে ছোট বড় মিলিয়ে প্রায় 1,771টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে বৈষম্যহীনভাবে ছোট বড়, সাদা কালো এবং ধনী কিংবা গরিব সবাই আজ একই কাতারে সামিল। এই যে চেতনা, সমাজের সর্বস্তরের মানুষ একই কাতারে সামিল হওয়া, এভাবেই ঈদের আনন্দ এবং ঈদের চেতনা ছড়িয়ে পড়ুক ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে পরিবার এবং রাষ্ট্রের সর্বত্র। এমনটাই প্রত্যাশা সকলের। শাহ ইমন, জাতীয় ঈদগাহ মাঠ থেকে, ডিবিসি নিউজ, ঢাকা।